যদি রমজানে শয়তানকে শিকলে বন্দী করা হয় তাহলে আমরা এখনও গুনাহ করি কেন? পবিত্র মাহে রমজান আসলেই এই প্রশ্নটি প্রায় সবার মনেই আসে। আমাদের শেখানো হয় রমজান শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল পরানো হয়। তবুও আমরা নিজেদের কাজের দিকে তাকিয়ে ভাবি, শত্রু যদি বন্দী থাকে তাহলে আমি এখনও কেন ভুল করি, কেন এখনও রাগ করি, অলস হয়ে যাই বা একই পুরনো ভুলে পড়ে যাই? আলেমগণ এই গভীর বাস্তবতাকে একটি সহজ কিন্তু শক্তিশালী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ধরুন একটি বৈদ্যুতিক পাখা ঘুরছে। আপনি যদি দেয়াল থেকে প্লাগ খুলে ফেলেন, বিদ্যুতের সংযোগ সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পাখাটি কি সঙ্গে সঙ্গে থেমে যায়? না, আগের সঞ্চিত গতির কারণে এর পাখাগুলো কিছুক্ষণ ঘুরতেই থাকে। আমাদের অভ্যাসের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। বছরের 11 মাস যদি আমরা কিছু নির্দিষ্ট আচরণকে লালন করি, চোখকে অবাধে ঘুরতে দিই, জিহ্বাকে কটু কথা বলতে দিই, অথবা সময় অপচয় করি, তাহলে চাঁদ দেখার সাথে সাথেই সেই অভ্যাসের গতি হঠাৎ করে মিলিয়ে যায় না। বাহ্যিক প্ররোচক শয়তান হয়তো নিয়ন্ত্রিত থাকে, কিন্তু অভ্যাসের ভেতরের গতি চাকা ঘুরিয়েই রাখে। আরও একটি বিষয় মনে রাখতে হবে, আমরা শুধু একটি শত্রুর বিরুদ্ধে লড়ছি না। শয়তান বাহ্যিক কুমন্ত্রণা দেয়, কিন্তু আমাদের ভেতরে রয়েছে নফস, আমাদের নিম্নসত্তা। নফসের নিজের চাহিদা আছে, নিজের ক্ষুধা আছে, নিজের অহংকার আছে। যখন শয়তানের বাহ্যিক প্রভাব কমে যায়, তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে আমাদের নিজের সত্তার প্রকৃত অবস্থা। এইভাবেই রমজান একটি আয়নার মতো কাজ করে। এটি শয়তানের অজুহাত সরিয়ে দেয়, যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন কোন ত্রুটিগুলো সত্যিই আপনার নিজের। এটি সত্যের সময়। এটি দেখিয়ে দেয় যে লড়াইটা শুধু বাইরের কিছুর বিরুদ্ধে নয়, বরং নিজের ভেতরের সত্তাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলিত করার সংগ্রাম।